হয়তো আপনার অপেক্ষাটাও কোনো একদিন সুন্দর একটি আলহামদুলিল্লাহতে পরিণত হবে। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনি যে অপেক্ষা করে আছেন না, আপনার অপেক্ষাটাই একদিন সুন্দর আলহামদুলিল্লাহতে পরিণত হবে। দোয়া কবুলের গল্পটি এতটাই সুন্দর, শুনলে মুগ্ধ হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং আপনার অন্তরেও আশা ফিরে আসবে দোয়া কবুলের। আপনি হয়তো দোয়া কবুলের সব আশা ছেড়ে দিয়েছেন, হতাশ হবেন না, দোয়া কবুলের গল্পটি শেষ পর্যন্ত শুনুন। এই দোয়া কবুলের গল্পটি হয়তো আপনার দোয়ার সঙ্গে মিলবে না, কিন্তু এখান থেকে আপনি যে মোটিভেশন পাবেন সেটা আপনার দোয়া কবুল হওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। আমি খালিদ হাসান আপনাদেরকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনিও যদি আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমরা আপনাদের মতোই বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতেই তিনি লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পড়তে পড়তে জীবনের শ্রেষ্ঠ দোয়া কবুল। বিয়ের পর কেটে গিয়েছিল 7টি বছর, কিন্তু সন্তানের মুখ দেখার সৌভাগ্য হচ্ছিল না। একটি সন্তানের জন্য বুকের ভেতর যে হাহাকার, তা শুধু একজন মা হওয়ার অপেক্ষায় থাকা নারী বুঝতে পারেন। এর সঙ্গে সংসারের নানা অশান্তি, মানুষের নানা কথা আর দীর্ঘ অপেক্ষা, সব মিলিয়ে জীবনটা যেন ভারী হয়ে উঠেছিল। প্রতিদিন আল্লাহর কাছে কাঁদতাম আর মনে মনে শুধু একটাই প্রশ্ন করতাম, হে আল্লাহ, আপনি কি আমার কোলকে সন্তান দ্বারা ভরিয়ে দেবেন না? একদিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার কথা জানতে পারলাম, যে দোয়া তিনি সন্তানের জন্য করেছিলেন, এবং আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সন্তান দান করেছিলেন। দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস সলিহিন। এর অর্থ হলো, হে আমার রব, আমাকে একজন সৎ কর্মশীল সন্তান দান করুন। এটি সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। দোয়াটি জানার পর মনে হলো এটাই হবে আমার সঙ্গে। এরপর আমি এই দোয়াটি যত বেশি সম্ভব পড়তে শুরু করলাম। দিনে কত হাজারবার পড়েছি তার হিসাব অনেক সময় রাখতাম না। রান্না করার সময় পড়তাম, ঘরের কাজ করতে করতে পড়তাম, হাঁটতে হাঁটতে পড়তাম, কাজের ফাঁকে পড়তাম, এমনকি যখন কোনো কাজ করতাম তখনও মনে মনে এই দোয়াটি পড়তাম। আমার মুখে যেন সবসময় একটি দোয়া লেগেই থাকতো, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি জানতাম না কখন দোয়া কবুল হবে, জানতাম না কতদিন অপেক্ষা করতে হবে, শুধু জানতাম আমার রব সব শুনছেন। অবশেষে আলহামদুলিল্লাহ 7 বছরের অপেক্ষার পর আল্লাহ আমার কোল ভরে দিলেন। যে দোয়া নিয়ে এত বছর কেঁদেছি, আল্লাহ তার অশেষ রহমতে সেই দোয়া কবুল করলেন। সেদিন মনে হলো অপেক্ষার প্রতিটি অশ্রু, প্রতিটি রাতের কান্না, প্রতিটি অসহায় মুহূর্ত, সবকিছুরই যেন সুন্দর একটি উত্তর দিয়েছেন আমার রব। তাই আপনি যদি কোনো দোয়া নিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে থাকেন, হতাশ হবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটি পড়তে পারেন এবং নিজের প্রয়োজন আল্লাহর কাছে খুলে বলতে পারেন। তবে মনে রাখবেন, কোনো নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট সময়ের মধ্যে দোয়া কবুল হবে এমন নিশ্চয়তা নেই। দোয়া কবুলের মালিক একমাত্র আল্লাহ। হয়তো আপনার অপেক্ষাটাও কোনো একদিন সুন্দর একটা আলহামদুলিল্লাহতে পরিণত হবে। যারা নেক সন্তান লাভের আশায় আল্লাহর দরজায় কাঁদছেন, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেককে নেক, সুস্থ ও চক্ষু শীতলকারী সন্তান দান করুন, আমিন। তাদের অপেক্ষাকে রহমতে পরিণত করুন, আমিন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। আশা করি ইনশাআল্লাহ গল্পটি শোনার পরে আপনাদের অন্তর শীতল হয়ে গেছে। এত সুন্দর দোয়া কবুলের গল্প যখন আমি পড়ছিলাম, তখন আমার অন্তরটা শীতল হয়ে যাচ্ছিল। যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা সন্তান লাভের জন্য দীর্ঘদিন থেকে দোয়া করছেন, তারা এই আমলটি করতে পারেন। দোয়াটি হলো সূরা সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন আল্লাহ তাআলার দরবারে, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছিলেন। এছাড়াও যে সমস্ত বোনেরা গর্ভ অবস্থায় আছেন, তারা এই দোয়াটি বারবার পাঠ করবেন, এবং সেই সমস্ত ভাইরাও পাঠ করবেন যাদের স্ত্রী গর্ভ অবস্থায় আছেন। যাদের সন্তান হচ্ছে না, তারা তো অবশ্যই এই দোয়াটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নেক এবং সুস্থ সন্তান দান করবেন, এবং যাদের সন্তান গর্ভে আছে তারাও এই দোয়াটি পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা নেক ও সুস্থ সন্তান দান করবেন। দোয়াটি আমরা বাংলা উচ্চারণ এবং অর্থ সহ ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।